আজ আমরা নবম শ্রেণীর কোষে দেখি 16 8 দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে 28 মিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটারে ছিল আর পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে হিসাব করে লিখি। তো দেখো এখানে একটি বৃত্তাকার ট্র্যাকের কথা বলা হয়েছে যার ব্যাস হচ্ছে 28 মিটার, আর পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে। দেখো এখানে কোশ্চেন আছে আমাদের প্রতিযোগিতাটি কত মিটারে ছিল, তাহলে আমাদের 4 পাকে কত হবে। আমরা প্রথমত এই ব্যাস ধরে যে বৃত্তটা আমাদের হবে, এই ব্যাসের পরিপ্রেক্ষিতে ব্যাসার্ধ পরিধেয় যে বৃত্তের পরিধি হবে, সেই পরিধিকে 4 দিয়ে গুণ করলে আমরা প্রতিযোগিতা কত হবে সেটা আমরা পেয়ে যাব। এবং 1 পাক পিছনে থাকে কে, জাকির। পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে, 1 পাক পিছনে থাকে জাকির, সুতরাং 1 পাকের জন্য কত মিটার হচ্ছে সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের কত মিটারে পরাজিত হচ্ছে সেটা বেড়ে যাবে। দেখো আমরা ছবির মাধ্যমে বিষয়টাকে তুলে ধরছি। আচ্ছা, এরূপ একটি বৃত্তাকার ট্র্যাক যার ব্যাস হচ্ছে, এটা কেন্দ্র, তাহলে এটা হচ্ছে ব্যাস। ব্যাস কত, 28 মিটার, তাহলে এটা হচ্ছে 28 মিটার। এই বৃত্তাকার ট্র্যাকের কথা বলা হয়েছে যেখানে পূজা জাকির একই জায়গা থেকে, সাপোজ একই জায়গা থেকে যদি 1 পাক ঘুরে আসতে কত, 1 পাক ঘোরার জন্য কত হবে। দেখো আমরা প্রথমত বৃত্তের পরিধিটাকে, এখানে যে বৃত্তাকার ট্র্যাক তার পরিধি বের করব। তাহলে আমরা লিখছি যে বৃত্তাকার ট্র্যাকের ব্যাস সমান 28 মিটার। আচ্ছা, ব্যাসার্ধ সমান কি হবে তাহলে? ব্যাসার্ধ সমান হবে 28/2, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ সমান, মিটার লিখে দিচ্ছি, মিটার সমান হচ্ছে 14 মিটার। তাহলে 14 মিটার হচ্ছে বৃত্তাকার ট্র্যাকের ব্যাসার্ধ। এবার দেখো আমরা বৃত্তাকার ট্র্যাকের পরিধি বের করব। তাহলে বৃত্তাকার ট্র্যাকের পরিধি সমান পরিধি বের করার সূত্র হচ্ছে 2 পাই r সমান, দেখো 2 ইনটু পাই এর মান হচ্ছে 22 এর 7 ইনটু r হচ্ছে 14, তাহলে 7 একে 7, 7 2 14, তাহলে 22 2 44, 44 2 হচ্ছে 88 মিটার। তাহলে বৃত্তাকার ট্র্যাকের পরিধি পেয়ে গেলাম আমরা 88 মিটার। এইবার দেখো পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, আচ্ছা তাহলে প্রতিযোগিতাটি কত মিটারে ছিল। আচ্ছা আমরা লিখবো যে পূজা 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করায় প্রতিযোগিতাটি ছিল সমান কত। দেখো 1 পাকে ঘোরার জন্য কত, 88 মিটার, তাহলে 1 পাকে ঘোরার জন্য 88 মিটার, 4 পাক তার সঙ্গে 4 গুণ করব, তাহলে এত মিটার সমান 4 4 8 32, আর 4 8 32 আর 3 33 34 35, তাহলে 352 মিটার। 352 মিটার, 352 × 4 = 180 মিটার। 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 352 × 4 = 180 মিটার।
প্রতিযোগিতা ছিল 352 মিটারের। হ্যাঁ, এবার দেখো তাহলে প্রতিযোগিতাটি কত মিটারের ছিল আমরা বের করলাম, একবারে লিখে দিলাম যে পূজা 4 পাক ঘুরে প্রতিযোগিতাটি শেষ করায় প্রতিযোগিতাটি ছিল 1 পাক ঘোরার জন্য 88 মিটার, তার সঙ্গে 4 গুণ করে 352 মিটার। হ্যাঁ, মিটারে। এবার দেখো বলেছে পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে হিসাব করে লিখি। আচ্ছা, তার আগে একটি কথা বলা রয়েছে এখানে, বলেছে পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে জাকির তখন 1 পাক পিছনে থাকে। তাহলে 4 পাকের জায়গায় 1 পাক পিছনে, তাহলে কত পাক? 3 পাক দিয়েছে। তো আমরা দুই রকম ভাবে বের করতে পারি, যে 3 পাক ঘোরার জন্য 88 ইনটু 3 দিয়ে গুণ করতে পারি। তাহলে না, এখানে বলেছে পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে। তাহলে দেখো 1 পাকে পরাজিত করেছে, আমরা বুঝতে পারছি 1 পাক পিছনে থাকে, তার মানে 1 পাকে পরাজিত করেছে। সেই জায়গা থেকে 1 পাকের জন্য কত? 88 মিটার। আমরা একবারে লিখে দিতে পারি যে পূজা জাকিরকে জাকিরকে 1 পাক অর্থাৎ কত মিটার? 1 পাক অর্থাৎ 88 মিটারে পরাজিত করেছে। তাহলে পূজা জাকিরকে 1 পাক অর্থাৎ 88 মিটারে পরাজিত করেছে। আমাদের 8 দাগের অঙ্কটি সলিউশন হলো।